তারপর সুভাষ ওই ভূতের হাত থেকে বাঁচার জন্য সে কুয়োর মধ্যে নেমে গেল। কি রে হতচ্ছাড়া সুভাষ, তুই আবার এখানে এলি কেন? আরে ভাই, ওই ন্যাড়া ভূত আমাদের আশেপাশে রয়েছে, তাই চুপচাপ কোনো কথা না বলে লুকিয়ে থাকো। ও মনে হয় আমাদের খোঁজাখুঁজি করছে। যদি একবার ওই শয়তানের হাতে আমরা ধরা পড়ে যাই, তাহলে ও আমাদের আস্ত রাখবে না। এদিকে ওই ভূত ওদের খুঁজতে খুঁজতে ওখান থেকে চলে যায়। তারপর কিছু সময় পর সুভাষ কুয়ো থেকে উঁকি দিয়ে দেখতে থাকে। আরে নিখিল ভাই, কেউ নেই। ওই ভূত মনে হয় আগে বেরিয়ে গেছে। তাড়াতাড়ি চলো, এই সুযোগে আমরা এখান থেকে পালিয়ে যাই। তারপর ওরা কুয়ো থেকে বাইরে বেরিয়ে দৌড়াতে দৌড়াতে সেই কাপালি বাবার কাছে চলে যায়। এই নাও বাবা, ওই ভূতের মাথার চুল আমরা নিয়ে এসেছি। এখন তাড়াতাড়ি ওই ন্যাড়া ভূতকে নিজের বশে করে নাও। তারপর কাপালি বাবা ভূতের চুলটা নিয়ে সে হোমযজ্ঞ শুরু করে দেয়। ওং হিং ক্রিং ভূত প্রেত চামুণ্ডায় নম। ওং হিং ক্রিং ভূত প্রেত চামুণ্ডায় নম। নিখিল, এই কাপালি বাবাকে একটু আস্তে আস্তে মন্ত্র বলতে বলো না। কোথায় ওই ভূতটা এক্ষুনি না চলে আসে। বহেবে বেতাল ভূত প্রেত আইটি আই, তোর নাম ধরি আগুনের এই মণ্ডলী। কাপালির জাদুতে এবার তুই দে ডাক। ওং হিং ক্রিং ভূত প্রেত চামুণ্ডায় নম। তখনই ওই মন্ত্র ওই ভূতের কানে যায়, আর ভূত সোজা হাঁটতে হাঁটতে কাপালি বাবার কাছে পৌঁছে যায়। ভূতকে সামনে দেখে নিখিল আর সুভাষের ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। এই, তোরা দুজন এখানেই আছিস দেখছি, ভালোই হলো। এবার তোদের দুজনকে মেরে আমি প্রতিশোধ নেব। এখন তোরা মরার জন্য তৈরি হ। কাপালি বাবা, তাড়াতাড়ি ভূতকে নিজের বশে করে নিন। এই টেকো ভূত, এই দেখ তোর সমস্ত চুল আমার হাতে। দাঁড়া, এক্ষুনি তোকে কি হাল করি দেখ। এই এই না না তান্ত্রিক, তুই এমনটা করতে পারিস না। তারপর তান্ত্রিক ভূতের কোনো কথা না শুনে ওই চুলগুলো আগুনের মধ্যে ফেলে দেয়। ওং হিং ক্রিং ভূত প্রেত চামুণ্ডায় নম। ওং হিং ক্রিং ভূত প্রেত চামুণ্ডায় নম। এই টেকো ভূত, তোকে আমরা আর ভয় পাই না, বুঝলি? কাপালি বাবা তোকে এবার কেমন তার ইশারায় নাচাই দেখ। এই টেকো ভূত, তুই এখন আমার হাতের পুতুল আছিস। আমি তোকে যা যা করতে বলবো তুই তাই তাই করবি। যা, এক্ষুনি তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। এটা আমার বলা আদেশ। কিন্তু চুল জ্বলার পরও ওই ভূতের কিছুই হয় না, আরও চুপচাপ ওখানেই দাঁড়িয়ে থাকে। এই টেকো ভূত, তোকে কি বললাম তুই কি কানে শুনতে পেলি না? এখন তোর মরণ মাচন আমার হাতে, তাই তুই আমার কথা শুনতে বাধ্য। আমি তোদের কাউকেই ছাড়বো না। আজ আমি সবাইকে মেরে এখানেই শেষ করব। এটা কি হলো কাপালি বাবা? এই টেকো ভূত তো কোনো আদেশই মানছে না। কোনো ভুলভাল মন্ত্র বলেছো কি? আরে মাথা মোটা, তুই আমাকে মন্ত্র শেখাবি? তুই যে চুলটা এনেছিস সেটা এই ভূতের নয়, তাই জন্য এ কোনোভাবেই বস করা যাচ্ছে না। এটা তুই কি করলি হতচ্ছাড়া নিখিল? তুই ভূতের চুল না এনে অন্য কারো চুল নিয়ে হাজির হলি এখানে। কাপালি বাবা, ওই কুয়োতে অনেক চুল পড়েছিল, আমি বুঝতে পারিনি ভূতের চুল কোনটা, তাই হাতে যেটা পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি এখানে। তোর এই ভুলের কারণে আমাকেও মারবি দেখছি। টেকো ভূত, আমার কোনো দোষ নেই। এই দুটো গর্দভের কথায় আমি এসব করতে রাজি হয়েছি। আমাকে ক্ষমা করে দাও। আমি আজ থেকে এইসব তন্ত্রমন্ত্র আর কিছুই করব না। আরে বালারে, এ বেঁচে থাকলে অনেক তন্ত্রমন্ত্র করতে পারবো। এই টেকো ভূত কাউকেই ছাড়বে না। আরে এই তান্ত্রিক, দাঁড়িয়ে যা। তুই আমাদের এখানে রেখে কোথায় পালিয়ে যাচ্ছিস? এখন তোদের কি হবে? এইবার তোদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। এবার তোদের আমি জীবিত কাঁচা খাবো। এদিকে বিছুনাপিত দৌড়াতে দৌড়াতে ওই ন্যাড়া ভূতের চুল নিয়ে ও ওখানেই হাজির হয়ে যায়। এই টেকো ভূত, চুপচাপ ওখানেই থেমে যা বলছি। আমি সেই নাপিত যে তোকে ন্যাড়া করেছিল। তুই আমাকে চিনতে পারছিস আশা করি। এই দেখ, তোর সমস্ত মাথার চুল এবার আমার হাতে। এবার বল, এক্ষুনি ফেলে দেবো এই যজ্ঞের মধ্যে আর তোকে সাথে ছাই করে দিই? এই এই না না, এরকম করিস না ভাই আমার। আমি তাহলে ছাই হয়ে যাব। আমাকে তুই ক্ষমা করে দে। তুই যা বলবি আমি তাই করব। ঠিক আছে, আমি তোকে লাস্ট সুযোগ দিচ্ছি। তুই তাড়াতাড়ি এই গ্রাম ছেড়ে সারা জীবনের মতো চলে যা।
তোকে যেন আর কখনো না দেখি এই গ্রামে। তারপর ওই ভূত ওখান থেকে ও চলে যায়। আরে বিশু দাদা, তুমি কি করে দেখালে গো? কিন্তু তুমি এই চুল কোথায় পেলে? শেষে কই গেছিলে নাকি? আরে ভাই, আমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি যে এত রাতে আমি ওই কুয়োয় নামবো? আমার বউয়ের মাথার কিছুটা চুল আমি নিয়ে আসলাম আর ওই ভূতকে সোজা বোকা বানিয়ে দিলাম।